ধর্ষণ মামুন লায়লাকে করেনি, লায়লা মামুনকে ধর্ষণ করেছে। একদম পারফেক্ট। ও তো এখন ভালো আছে, জেলখানা থেকে মনে হয় ছাড়া পাইছে, বাট মামুনের সাথে এরকমটা হবে, মানে খেয়ে দিয়ে ছেড়ে দিবে এরকমটা আমরা বুঝতেই পারি নাই। মানে একটা মহিলা আসলো, খাইলো, তার প্রয়োজন শেষ, ছেড়ে দিল। এই মামুনের সাথে পরে কথা হয়েছে এটা নিয়ে? না, এটা নিয়ে আর পরে কোনো কথা হয়নি, কারণ হচ্ছে সে আসছে জেল থেকে, এখন সে তার মতো একটু ঘোরাফেরা করুক, জেলের হাওয়া খাইছে, এখন হচ্ছে একটু প্রকৃতির হাওয়া খাওয়া দরকার তার। কিন্তু মামুনের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকতো তাহলে সবাই এটা নিয়ে ট্রল করতো যে তোমাকে তো খেয়ে ছেড়ে দিছে, তোমাকে তো দিছে একদম, কিন্তু এখন সে ছেলে বলে হচ্ছে বেঁচে গেছে। এইটা দেখো, মানে রিমু, তুমি একটা আমাকে একটু ভালো করে বলো তো ভাই, একটা ছেলের বয়স 26, 27, 28 বছর, মেয়ের বয়স 50, ঠিক আছে, প্রেম হতেই পারে, এবং এই মেয়েটা বলতেছে কি আমাকে ধর্ষণ করছে। আজব, 3 বছর তোরা ছিলি একসঙ্গে, তুই ওর মাধ্যমে লায়লা হইলি আজকে। মানে ধর্ষণটা করছে কিভাবে? তার মতো এত বড় একজন মানুষকে ধর্ষণ কিভাবে করছে মামুন? আমি তো সেটাই বুঝলাম না যে ধর্ষণ না। আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি, আরেকটা নিউজ ভিডিও আমি কথা বলেছি যে ভাই তোকে কিভাবে ধর্ষণ করলো, এটা ধর্ষণ হয়? ছেলে হচ্ছে 18 বছর না 20 বছর আমি সেটা জানি না, বাট তোমার বয়স তো ছেলের থেকে বড়, 50। তাহলে অবশ্যই, তাহলে তুমি তাকে ধর্ষণ করছো, সে তোমাকে ধর্ষণ করেনি, কারণ সে হচ্ছে তোমার থেকে ছোট, আর তুমি নিজের ইচ্ছায় তার কাছে আসছো। আজকে ব্লু ফেরি লায়লা, এটা কার জন্য? তাকে তো কেউ চিনতো না, মামুন না থাকলে তো তার কোনো ইয়ে ছিল না, মামুনের জন্য সবাই চিনেছে। বাট লায়লাও যে মামুনকে ভালোবাসেনি এটাও কিন্তু না, সে বয়সের বড়, ভালোবাসতেই পারে, কারণ তার হয় না যে অনেক মুরব্বী থাকে, যেমন তিশা মুস্তাকের কথাটাই আমরা বলি, মানে এই টাইপের কাপলগুলো যারা থাকে, এই মুরব্বীদের হয় কি যে অনেক টাকা পয়সা থাকে, হ্যাঁ, অনেক ধন দৌলত থাকে, এখন তাদের কাছে কিসের অভাব? একটা কচি একটা জিনিসের অভাব। এখন সেই কচি জিনিসের জন্য তারা মামুন, তিশা এই টাইপের ইয়েগুলোকে হচ্ছে টার্গেট করে। তো যখন আমার প্রয়োজন শেষ হয়ে যায় তখন আবার সবকিছু শেষ। মানে তো আমার কাছে মনে হয় যে ধর্ষণ মামুন লায়লাকে করেনি, লায়লা মামুনকে ধর্ষণ করেছে। একদম পারফেক্ট। মানে আমার একটু বলো তো, এই যে মামুন এত কিছু জেনে গেল, ও তো খুব মানে টিকটক তারকা, সত্যি বাংলাদেশের অনেক বড় তারকা, টিকটকে অনেক বড় তারকা। মামুন, অপু ভাই এরা দুজনে খুব বড় তারকা, তার ফ্যান ফলোয়ার। আমি তার সাথে আমার একটা কাজ হয়েছে, তো মিউজিক ভিডিও হয়েছে, হ্যাঁ দেখছি, হ্যাঁ। ও মাই গড, আমি তো মানে দেখে তো একদম অবাক, এটা কিভাবে পসিবল? মানে এত লোকজন, কিন্তু এখানে লায়লাও গিয়েছিল, বাট সবাই বলা বলি করতেছিল যে বুড়া বেটির জামাই, বুড়া বেটির জামাই। তো আমি তখন একটা জিনিস ভেবে অবাক হচ্ছিলাম, আরেকটা জিনিস ভেবে আবার দুই দিকে আবার হচ্ছে আমার মাথায় চিন্তা পড়ে গেছে, যে একদিক দিয়ে এক চিন্তা ছিল যে তারা এত ফ্যান ফলোয়ার, আরেক দিকে চিন্তা ছিল যে এই যে তারা এরকম হেনস্থা হয় প্রত্যেকবার, তাদের কি খারাপ লাগে না? মানে তাদের কেমন লাগে যে বুড়া বেটির জামাই কথাটা শুনে, আবার লায়লাও শুনতেছে এই কথা, এই দুজনের কাছেই তো ব্যাপারটা খারাপ লাগে। তো এইভাবে বাঁচার কি কোনো মানে আছে? তো যাই হোক, কাপলটা ভালো ছিল, আর মামুন অনেক বড় স্টার ধরতে গেলে, কারণ তার অনেক ফ্যান ফলোয়ার আছে, যেখানে যাবেন ওকে নিয়ে একজন না একজন সেলফি তোলা, একজন না ভাই, পুরো হচ্ছে ঘেরাও লেগে যায়। তো মামুনের প্রশংসা করতেছি দেখে আবার ভাইবেন না যে শাকিব খানের উপরে বলবো, আমার শাকিব খানের সাথে হচ্ছে কোনো তারকারই কোনো খাওয়া নেই, বেল নেই, শাকিব খান শাকিব খান। এই যে এখানে একটা কথা দেখো, এই যে মামুন